জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মামলা দিয়ে কাউকে ভয় দেখানো যাবে না। গত মঙ্গলবার রাজধানীতে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, আমার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে, কিন্তু এসব মামলা দিয়ে আমাদের থামানো যাবে না, ভয় দেখানো যাবে না। তিনি বিএনপির কয়েকজন নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেন। বিশেষ করে হাবিবুর রহমান ও ফজলুর রহমানের মন্তব্য শিক্ষার্থীদের আশাহত করেছে বলে তিনি জানান। সার্জিস আলমের ভাষায়, আমরা বিশ্বাস করতে চাই এরা বিএনপির প্রতিনিধিত্ব করে না। অতীতের সাহসী রাজনীতির কথা স্মরণ করে সার্জিস আলম বলেন, আগে আমাদের অ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। তাদের সাহস দেখে আমরা অনুপ্রাণিত হতাম। অথচ আজ যদি আমি বিএনপির কোনো নেতার অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলি, তখন আমার নামে কোটি টাকার মামলা হয়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা এনসিপি, অন্যায়ের বিরুদ্ধে আমরা স্তব্ধ থাকব না। তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, ডিবি অফিসের গারদে রুহুল কবির রিজভী, শহীদুল ইসলাম অ্যানি ভাই এবং অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে একটি ছোট্ট গারদে থাকার দিনগুলো আজও আমার মনে আছে। সেই সময় আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে হতাশ করেছে বলে জানান তিনি। আজ তানভীর সিরাজ ও ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্যে আমরা নিরাশ হচ্ছি। যদি সত্যিকার অর্থে আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এমন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এনসিপি নেতা সার্জিস আলমের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মামলা, হুমকি কিংবা রাজনৈতিক চাপ কোনোটিই তাকে থামাতে পারবে না।